আমাদের বিউটি না? হ্যাঁ বিউটিই তো। বিউটি এমন দামি দামি পোশাক কই পাইলো, হাতে দেখি আবার আইফোন। কিরে বিউটি, তুই আমার সামনে গেট আপ সেটআপ নিয়ে রেস্টুরেন্টে বসে আছিস? হ্যাঁ, তার মধ্যে আবার এরকম দামি দামি পোশাক পরিস, জানতাম না তো। এক্সকিউজ মি, হু আর ইউ? কিরে, তুই আমার সামনে বসে আবার ইংরেজি ঝাড়তেছিস? হ্যাঁ কিরে ভাই, আমি কি স্বপ্ন দেখতেছি না ঠিকঠাকই আছি? একটা চিমটি দে দেখি। হোয়াট? আরে একটা চিমটি দে, চিমটি দে। আবার হোয়াট কস, একটা চিমটি দে। আরে দে না। তাহলে তো স্বপ্ন না সত্যি। তুই এই জায়গাতে কেমনে? আরে অদ্ভুত তো। এই ওয়েটার, গার্ড, কি ম্যাডাম, কোনো সমস্যা? ডিস্টার্ব করছো নাকি? এখান থেকে নিয়ে যান। কিরে এরা কারা? এরা কারা? কিরে বিউটি? যা এই সুজা বের হয়ে যা। আরে ভাই আপনারা কারা? আমাকে এরকম ভাবে টেনে বাইরে নিয়ে আসলেন কেন? আমরা ম্যাডামের গার্ড। তোর এত বড় সাহস, তুই ম্যাডামের সাথে ফাজলামি করিস, ম্যাডামের সাথে তুই তাকারি করে কথা বলিস? আরে কিসের ম্যাডাম? ও তো আমার বাড়ির কাজের লোক, ওর নাম বিউটি, ওর বাড়িতে কাজ করে। ওরে আমি তুই তো করে কথা বলে আপনাদের কি সমস্যা? কাজের মেয়ে? তুই কাকে কাজের মেয়ে বলছিস? তুই ম্যাডামকে চিনিস? ম্যাডামের বাড়িতে কতগুলো লোক কাজ করে, আমাদের মতো লোক ম্যাডামের বডিগার্ড থাকে, আর তুই তাকে চাকর বলছিস? কি বলেন ভাই, আমার কি তাহলে কোথাও ভুল হচ্ছে নাকি? উনি কে? উনি তানভীর চৌধুরীর মেয়ে তামান্না চৌধুরী। ওনার বাবা কোটি কোটি টাকার মালিক। ওরে সর্বনাশ। আজ প্রথমবার থেকে ছেড়ে দিলাম, এরপর যদি ম্যাডামের সামনে ঘুরঘুর করিস তাহলে হাত পা ভেঙে জেলে ঢুকিয়ে দেবো। কি বলেন ভাই, হাত পা ভাঙলে মানুষ তো হসপিটালে যায়, জেলে কেন ঢুকাবে? রিমান্ডে মেয়ের খাওয়ার জন্য। যা এখান থেকে। আমার কি আর শান্তি আছে এই জীবনে? একটা মিনিট বসার কোনো উপায় নেই। একটার পর একটা কাম গায়ে থাকে। মানে আমি তো আর মানুষ না, আমার বিশ্রামের কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, আমার সারাদিন খালি কামই করে যাওয়ার লাগবো। আমি তো রোবট। একদম 100% চেহারার মিল আছে। দুজনকে যদি একসঙ্গে দাঁড় করাতে পারতাম তাহলে সবাই অবাক হয়ে যেত। রেস্টুরেন্টের ওই মেয়েকে যদি কাজের মেয়ের পোশাক পরানো হয় তাহলে ওকেও একদম বিউটির মতো লাগবে দেখতে। খালা, আমি কিন্তু এবার সত্যি সত্যি কইতাছি, আপনার বাড়িতে আর কাম করুম না। আপনি পারলে নতুন কাজের লোক খুঁজে জানেন। আপনার পোলাই যে খারাপ ব্যবহারটা আমার লগে করে, প্রতিদিন আমি এরকম অপমান সহ্য করতে পারতাম না। এই তুই বকবক করিস না তো, কাজ কর। হ্যাঁ, আপনি তো আমারে খালি এই কয়ে যাইতে পারবেন, পোলারে তো ঠিক করতে পারবেন না। বিউটিকে যদি আমি ভালো কাপড় চোপড় পরিয়ে তারপরে বড়লোক মেয়ের বাবার সামনে নিতে পারি তাহলে নিশ্চয়ই অনেক টাকা পয়সা পাওয়া যাবে। আমাকে তাই করতে হবে, যেভাবেই হোক ওকে পটাতেই হবে। বিউটিকে পটাতে পারলেই আমার কাজ হয়ে যাবে। কি ব্যাপার, আজ কি সব কিছু উল্টাপাল্টা হয়ে গেল নাকি? আমার উনি ডাকতেছে কে? কি আমার এরকম শীষ দিয়ে ডাকতেছেন কে? কি হয়েছে? তোর সাথে আমার জরুরি কথা আছে, খুবই পার্সোনাল। এখানে এসে বস। মানে আমি হইলাম আপনার বাড়ির কাজের মাইয়া, আমার লগে আবার আপনার কি পার্সোনাল কথা? মাথা ঠিক আছে নাকি? আরে আমার মাথা ঠিকঠাকই আছে। আর তুই কাজের মেয়ে হয়েছিস তো কি হয়েছে? তুই কি মানুষ না? রে বাপ রে বাপ, এ আমি কারে দেখি সব কিছু উলট পালট লাগতেছে। আপনি তো এই মানুষ না, নিশ্চিত কোনো গড়বড় আছে এর মধ্যে।